قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ক্লাসে জুজি কুল্লি সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা দুই কুল্লির মাঝে সম্পর্ক নিয়ে পড়ব। অষ্টম পরিচ্ছেদ ফিন নিসবতি, সম্পর্ক বাইনাল কুল্লিয়াইন, দুই কুল্লির মাঝে। এলাম জেনে রাখো আন্না নিসবাতা, নিশ্চয় নিসবত সম্পর্ক বাইনাল কুল্লিয়াইন, দুই কুল্লির মাঝে তুতাসাওয়ারু কল্পনা করা হয় আলা আনহাইন আর বাতিন, চার প্রকার। তো দুই কুল্লির মাঝে সম্পর্ক হচ্ছে চার প্রকার। লিআন্নাকা, কেননা তুমি, ইজা যখন আকাস্তা নিবে কুল্লিয়াইন দুই কুল্লি, বা ইম্মা হয়তো বা ইয়াসদুকা প্রযোজ্য হবে কুল্লু মিনহুমা উভয়টির মধ্যে প্রত্যেকটি আলা মা ইয়াসদুকা আলিল আখির, তৎ অন্যটি যার উপর প্রযোজ্য হয় প্রত্যেকটি তার উপর প্রযোজ্য হবে। ফাহুমা মুতাসাবিয়া, তা হচ্ছে মুতাসাবি, অর্থাৎ উভয় কুল্লি সমভাবে একে অপরটির উপর প্রযোজ্য হবে, এটা হচ্ছে মুতাসাবি। কাল ইনসান ওয়ান নাতিক, যেমন ইনসান এবং নাতিক। যখন আমি ইনসান বলবো তখন সকল হাইওয়ান নাতিককে বোঝাবে, আর যখন নাতিক বলবো তখন সকল হাইওয়ান ইনসানকে বোঝাবে। লিআন্না, কেননা কুল্লা ইনসানিন, প্রত্যেক ইনসান নাতিকুন বাকসম্পন্ন, ও কুল্লু নাতিকিন, আর প্রত্যেক বাকসম্পন্ন প্রাণী ইনসানুন প্রাণী হচ্ছে মানুষ। আবিয়াসদুকু, অথবা এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। আবিয়াসদুকু আহাদুমা, উভয়টির প্রথমটি ব্যবহৃত হবে আলা মা ইয়াসদুকু আলাইহিল আখির, অর্থাৎ দ্বিতীয়টি যা যার জন্য প্রযোজ্য হয়, অর্থাৎ দ্বিতীয়টি যার উপর প্রযোজ্য হয়, যে জিনিসের উপর প্রযোজ্য হয় তার উপর প্রথমটির প্রত্যেকটি আফরাদ বুঝাবে। ওয়ালা ইয়াসদুকুল আখির, কিন্তু দ্বিতীয়টি অর্থাৎ অন্যটি বুঝাবে না আলা জমি আফরাদে আহাদিমা, প্রথমটির সকল আফরাদের উপর, প্রথমটির সকল আফরাদের উপর প্রথমটি বুঝাবে না। ফাবাইনাহুমা, আর প্রথম এই দুই কুলের মাঝে সম্পর্ক হচ্ছে উমুমুন ওয়া খুসুসুন মুতলাকান, উমুম খুসুস মুতলাক, যেমন কাল হাইওয়ানি ওয়াল ইনসান, হাইওয়ান এবং ইনসান। ফায়াজদুকুল হাইওয়ানু আলা কুল্লি মা ইয়াজদুকু আলাইহি ইনসান, ফায়াজদুকুল হাইওয়ান, আর হাইওয়ান বুঝাবে আলা কুল্লি মা ইয়াজদুকু আলাইহি ইনসান, ইনসান যার যার জন্য প্রযোজ্য হয়, অর্থাৎ ইনসান যেসব প্রাণীর উপর প্রযোজ্য হয় সেসব প্রাণীর উপর হাইওয়ান বুঝাবে। ওয়ালা ইয়াজদুকুল ইনসান, কিন্তু ইনসান বুঝাবে না, ইনসান প্রযোজ্য হবে না আলা কুল্লি মা ইয়াজদুকু আলাইহি হাইওয়ান, অর্থাৎ হাইওয়ান যে সব প্রাণীর উপর বুঝায়। যেমন ইনসান যদি বলি সেখানে ফরস বুঝাচ্ছে না, তারপর গনম বুঝাচ্ছে না, বাকার বুঝাচ্ছে না, এভাবে অনেক আফরাদের উপর বুঝাচ্ছে না, সেজন্য এটা হচ্ছে উমুম খুসুস মিনুল্লাহ। বাল আলা বাদিয়া, বরং ইনসান দ্বারা হাইওয়ান কিছু অংশ বোঝাচ্ছে, অর্থাৎ ইনসানকে বোঝাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে। এরপর হচ্ছে তৃতীয় নম্বর সম্পর্ক হচ্ছে আউলা ইয়াসদুকু শাইউন মিনহুমা আলা শাইইব মিম্মা ইয়াসদুকু আলাইল আখির, অর্থাৎ লা ইয়াসদুকু প্রযোজ্য হবে না শাইউন মিনহুমা উভয়টির প্রত্যেকটি, অর্থাৎ দুইটি কুল্লির কোনো একটি মিম্মা ইয়াসদুকু যা প্রযোজ্য হবে আলাইল আখির অপরটির উপর, অর্থাৎ একটি অপরটির উপর প্রযোজ্য হবে না, অর্থাৎ এক কুল্লি আরেক কুল্লির উপর প্রযোজ্য হবে না। এটা হচ্ছে ফাহুমা মুতাবাইনান, আর এই সম্পর্ককে বলা হয় মুতাবাইনান। যেমন কাল ইনসান ওয়াল ফরস, ইনসান এবং ফরসের মধ্যে সম্পর্ক। তো আমি যদি ইনসান বলি তাহলে ফরস বুঝাবে না, আর ফরস বললে অর্থাৎ গোরা বললে তখন ইনসান মানুষ বুঝাবে না। এটা হচ্ছে নিসবতে মুতাবাইনা বা তাবাইন। আও ইয়াসদুকু, চতুর্থ নম্বর হচ্ছে ইয়াসদুকু বাদু কুল্লি ওয়াহিদি মিনহুমা আলা বাদিন মা ইয়াসদুকু আলাইল আখির, ইয়াসদুকু প্রযোজ্য হবে বাদু কুল্লি ওয়াহিদিন, অর্থাৎ প্রত্যেকটির কিছু অংশ, মিনহুমা উভয়টি থেকে প্রত্যেকটির কিছু অংশ প্রযোজ্য হবে বাদিমা ইয়াসদুকু আলাইল আখির, অর্থাৎ অন্যটির উপর যা প্রযোজ্য হয়, অর্থাৎ কিছু অংশ প্রযোজ্য হবে, অর্থাৎ সকল অংশ প্রযোজ্য হবে না, অর্থাৎ প্রথমটি দ্বিতীয়টির কিছু অংশ বোঝাবে, আর দ্বিতীয়টি প্রথমটির কিছু অংশ বোঝাবে, পরিপূর্ণ কোনো অংশ বোঝাবে না। যেমন কাল বায়াদি ওয়াল হাইওয়ান, এবং যেমন হাইওয়ান এবং সাদার মধ্যে সম্পর্ক। তো প্রত্যেক প্রাণী সাদা নয়, আবার প্রত্যেক সাদাই প্রাণী নয়, এটা তো বোঝা যাচ্ছে। অর্থাৎ আমি যদি সাদা বলি তখন কিছু কিছু প্রাণী, অর্থাৎ যেমন হাঁস এবং হাতি, তারপর হচ্ছে সাদা ঘোড়া, সাদা গরু, এইভাবে কিছু প্রাণীর উপর প্রযোজ্য হবে, সকল প্রাণীর উপর প্রযোজ্য হবে না, কারণ সকল প্রাণী সাদা নয়। আবার যদি সাদা বস্তু ধরি, যেমন হাতির দাঁত অথবা বরফ, এগুলো কিন্তু সাদা, কিন্তু কি নয়, প্রাণী নয়। তো এইভাবে সাদা বললে তখন কিছু প্রাণীকে বোঝাবে, আবার প্রাণী যখন হাইওয়ান বলবো তখন কিছু প্রাণী সাদা বুঝাবে, অর্থাৎ কিছু কিছু বুঝাবে। তো কাল বায়াদি ওয়াল হাইওয়ান, বায়াত অর্থাৎ সাদা, আল হাইয়ান প্রাণীর মধ্যে সম্পর্ক। ফাফিল বাক্তি, যেমন হাঁসের মধ্যে ইয়াসদুকু কুল্লু মিনহুমা উভয়টি পাওয়া যাচ্ছে, অর্থাৎ হাঁসের মধ্যে সাদা পাওয়া যাচ্ছে, প্রাণীও পাওয়া যাচ্ছে, অর্থাৎ হাইওয়ানও পাওয়া যাচ্ছে। ওয়াফিল ফিলি ইয়াসদুকুল হাইওয়ান ফাকাত, অর্থাৎ হাতি সাদা হয় না, হাতির মধ্যে শুধুমাত্র প্রাণিত্ব পাওয়া যাচ্ছে।
অফিস সলজ ওয়াল আজ, সলজ বরফ, ওয়াল আজ এবং হাতির দাঁত, এগুলো সাদা কিন্তু এগুলো প্রাণী নয়। অর্থাৎ ইয়াজদুকুল আবিয়াদু ফাকাত, এগুলোর মধ্যে শুধুমাত্র সাদাটা পাওয়া যাচ্ছে। ফাহাজি আরবাউ নুসুবিন, তো আমরা 4 প্রকার নিসবত পেলাম, 4 প্রকার সম্পর্ক পেলাম। তাসাবিয়ু ওয়াত তাবায়ুন ওয়াল উমুম ওয়াল খুসুস মুতলাকান ওয়াল উমুম ওয়াল খুসুস মিন ওয়াজা ফাহফিজ যালিক, অথবা এগুলো তোমরা মুখস্থ করো। ফসলুন পরিচ্ছেদ, ওয়াকাদ ইউকালু, কখনো কখনো বলা হয় লিল জুজি মানান আখার, তো জুজির আরেকটি অর্থ রয়েছে। মা কান আখাসু ওয়াহু, আর তা হলো মা কান আখাসু, যা হবে অধিক খাস অথবা খাস তাহতাল আম, আমের অধীনে, অর্থাৎ জুজিটি হচ্ছে আমের অধীনে কিছু খাস। ফাল ইনসান, যেমন ইনসান, আলা হাজার তারিফ, এই সংজ্ঞা অনুযায়ী জুজিউন জুজি, লি দুখুলহি, কারণ সেটি দুখুল প্রবেশ হয়েছে তাহতাল হাইওয়ান, অর্থাৎ হাইওয়ানের অধীনে। এখানে হাইওয়ান আম আর ইনসান হচ্ছে খাস, তো এদিক দিয়ে ইনসানটা হচ্ছে জুজি, তো যেহেতু এটা হাইওয়ানের অধীনে রয়েছে। কাজাল হাইওয়ান, আবার অনুরূপভাবে হাইওয়ানটিও জুজি, কারণ লিদুহুলিহি তাহতাল জিসিম, তা জিসমিন নামি, অর্থাৎ হাইওয়ানটিও এক্ষেত্রে জুজি, কারণ সেটি প্রবেশ করেছে তাহতাল জিসমিন নামি, জিসমিন নামির অধীনে। জিসমিন নামি বলতে বর্ধনশীল দেহ, অর্থাৎ যেগুলো বর্ধন হয়, যেমন ছোট থেকে বড় হয়, যেমন গাছ ছোট থেকে বড় হয়, মানুষ ছোট থেকে বড় হয়, গরু ছাগল, এভাবে যেগুলো ছোট থেকে বড় হয় সেগুলোতে জিসমিন নামি, সেগুলো হচ্ছে জিসমিন নামি। ও কাজাল জিসমুল মুতলাক, অনুরূপভাবে জিসম মুতলাক, সাধারণ দেহ, সেটাও জুজি, লিদুহুলিহি তাহতাল জওহর, জওহরের অধীনে হওয়ার কারণে, জওহরের অধীনে হওয়ার কারণে। এরপর হচ্ছে ওয়ান নিসবাতু বাইনাল জুজি ওয়াল হাকিকি ওয়া বাইনা হাজাল জুজি মুসাম্মা বিল জুজিল এজাফি উবুমুন ও খুসুসুন মুতলাক। এরপর হচ্ছে জওহর বলতে যেটা 4, অর্থাৎ যেটার অস্তিত্ব রয়েছে সেটাকে জওহর বলা হয়। তো যেহেতু অস্তিত্ব বলতে যেটার অবস্থান রয়েছে, একটা অবস্থান রয়েছে, এটার পরিমাপ আছে, পরিমাণ আছে, এটা হচ্ছে জওহর। তো জিসমে মুতলাক, অর্থাৎ সাধারণ যেগুলো সৃষ্টি রয়েছে সবগুলোর একটা জওহর আছে, সেজন্য এই জিসমে মুতলাকও জওহরের অধীনে থাকার কারণে এটা একটি জুজি। তো জুজে হাকিকি, জুজে হাকিকি কি, জুজে এজাফি কি? জুজে হাকিকি হচ্ছে যার তাসাবুর অনেক আফরাদের উপর প্রযোজ্য হওয়াকে বাধা দেয়। তো জুজে হাকিকি বাধা দেয়, যেমন জায়েদের মধ্যে অনেক আফরাদ কল্পনা করা এটা বাধা দেয়, এখানে শুধুমাত্র একটি ফরদকে কল্পনা করা যাবে। আর জুজে এজাফি হচ্ছে অনেক আফরাদের মধ্যে তাসাবুর করাকে বাধা দিবে না। জুজে এজাফি যেমন ইনসানের মধ্যে অনেক আফরাদ, জায়েদ, বকর, রহিম, করিম, এগুলো সবগুলোকে কল্পনা করা যায়, এখানে কোনো বাধা নেই, এটা হচ্ছে জুজি এজাফি। অর্থাৎ যেটা আমরা ইতিপূর্বে পড়েছি, অর্থাৎ কোনো খাস যদি আমের অধীনে থাকে এটা হচ্ছে জুজে এজাফি। আর জুজে হাকিকি হচ্ছে যে জুজির মধ্যে অনেক আফরাদ তাসাবুর করা অসম্ভব, জায়েদ। তো এই 2 জুজি, অর্থাৎ জুজে হাকিকি এবং জুজে এজাফি, এটার মধ্যে কি সম্পর্ক? তো লেখক বলতেছেন ওয়ান নিসবাতু, আর সম্পর্ক আল জুজিল হাকিকি, জুজে হাকিকি অর্থাৎ যেটার মধ্যে অনেক আফরাদের কল্পনা বাধা দেয়, সেটা ওয়াবাইনা হাজ আল জুজি, অর্থাৎ এই জুজি বলতে এখন আমরা যেটা পড়ছি সেটা অর্থাৎ মুসাম্মা বিল জুজিল এজাফি, যাকে জুজে এজাফি নামে নামকরণ করা হয়। অর্থাৎ জুজে এজাফি অর্থাৎ যেটা খাসের আমের অধীনে থাকে, যে খাসসমূহ আমের অধীনে থাকে, এটা হচ্ছে জুজি এজাফি। এই দুইটার মধ্যে সম্পর্ক কি? উমুমুন ওয়া খুসুসুন মুতলাকান, উমুম খুসুস মুতলাক। লিজতিমাইহিমা, দুটি একত্র হওয়ার জন্য, অর্থাৎ ফি জাইদিন ওয়াসিদকুল এজাফি, জায়েদের মধ্যে, অর্থাৎ উভয়টির মধ্যে জায়েদ অন্তর্ভুক্ত হওয়ার কারণে, অর্থাৎ উভয় জুজির মধ্যে জায়েদ কি আছে? অন্তর্ভুক্ত রয়েছে। ওয়াসিদকুল এজাফি, আর এজাফি বিদ্যমান, বিদুনিল হাকিকি নয়, ফিল ইনসানের মধ্যে, কিন্তু ইনসানের মধ্যে হাকিকি বিদ্যমান নয়, অর্থাৎ এখানে হচ্ছে এজাফি, অর্থাৎ অনেক আফরাদের কল্পনা করা যাবে এবং ইনসানটি আমের অধীনে রয়েছে, অর্থাৎ হাইওয়ানের অধীনে রয়েছে। ফাইন্নাহু, কেননা ইনসান জুজি এজাফি ওয়ালাইসা বিজুজিন হাকিকিন, জুজে হাকিকি নয়। লিয়ান্না সিদকু, কেননা তা প্রযোজ্য হতে পারে আলা কসিরিনা, একাধিক বস্তুর উপর, গয়র মুমতানিন, বাধা ছাড়া। এটা হচ্ছে ইনসান হচ্ছে জুজে এজাফি। এরপর আসি আমরা কুলিয়াতের প্রকার নিয়ে আলোচনা করি। ফার্স্ট পরিচ্ছেদ আল কুলিয়াত খামসুন, কুলিয়া হচ্ছে 5 প্রকার। আল আউয়ালু, প্রথমটি হচ্ছে আল জিন্স, ওয়াহুয়া
আর জিন্স হচ্ছে কুল্লিয়ুন মাকুলুন, ওই কুল্লিকে বলে মাকুলুন যেটি প্রযোজ্য হয় আলা কসিরিনা, একাধিক বস্তুর উপর, মুখতালিফিনা বিল হাকাইক, ভিন্ন ভিন্ন হাকিকতের উপর বিশিষ্ট। ফি জবাবে মা হুয়া দ্বারা প্রশ্নের উত্তরে, যেমন কাল হাইওয়ান যেমন প্রাণী, ফাইন্নাহু কেননা নিশ্চয় তা, মাকুলুন প্রযোজ্য হয় আলাল ইনসান মানুষের, ওয়াল ফরস গোড়ার উপর, ওয়াল গনম বকরের উপর। তো জুজি কি মা হুয়ার প্রশ্ন উত্তরে ভিন্ন ভিন্ন হাকিকত বিশিষ্ট একাধিক বস্তুর উপরে যদি প্রযোজ্য হয় সেটা হচ্ছে জিন্স, এটা হচ্ছে জিন্স। কুলির প্রথম প্রকার হচ্ছে জিন্স। যেভাবে আমি বলি আল হাইওয়ানু মা হুয়া, হাইওয়ানটা কি, তো এটার উত্তর আসে কি ইনসান, আল হাইওয়ানু ও ইনসানু ওয়াল ফরসু ওয়াল গনম। এই উত্তর যদি দিই তাহলে হাইওয়ান উত্তরে ইনসান, ফরস, গনম এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন হাকিকত বিশিষ্ট, অর্থাৎ ইনসান, ফরস, গনম এগুলোর মধ্যে হাকিকত এক নয়, এগুলোর ভিন্ন ভিন্ন হাকিকত রয়েছে, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ ইনসান বাকশক্তি সম্পন্ন, 2 পা, 2 হাত, এভাবে ভিন্ন ভিন্ন হাকিকত রয়েছে। আর ফরস এবং গরম এগুলোরও ভিন্ন ভিন্ন আকৃতি রয়েছে, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, ভিন্ন ভিন্ন হাকিকত রয়েছে। তো এই হাইওয়ানটি, এই যে ইনসান, ফরস, গনম একাধিক আফরাদের উপর প্রযোজ্য হলো এবং এই আফরাদসমূহ ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন, তো সেজন্য হাইওয়ান হচ্ছে জিন্স, অর্থাৎ হাইওয়ান হচ্ছে কি জিন্স। ইদা সুইলা যদি প্রশ্ন করা হয় আনহা এগুলো সম্পর্কে, বিমাহিয়া অর্থাৎ সেগুলো কি, ইউকাল ইনসানু ওয়াল ফরাসু মা হুমা, অর্থাৎ ইনসান এবং ফরস এই দুটি কি, ইফাল জাওয়াব হাইওয়ান, আর তার উত্তর হয় হাইওয়ান। অর্থাৎ ইনসান এবং ফরস কি যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর আসে কি হাইওয়ান, এগুলো হচ্ছে হাইওয়ান। অর্থাৎ ভিন্ন ভিন্ন হাকিকত সম্পন্ন আফরাদকে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটার উত্তরে যেটা আসে সেটা হচ্ছে জিন্স। এরপর আসি ফার্স্টুন সানিয়া নৌ, দ্বিতীয়টি হচ্ছে নৌ। ওহু কুল্লিউন, আর নৌ হচ্ছে এমন কুল্লি মকুলুন যেটা প্রযোজ্য হয় আলা কাসিরিনা, অনেক আফরাদের উপর, মুত্তাফিকিনা বিল হাকাইক কিন্তু এগুলো হাকিকতের দিক দিয়ে এক। ফি জবাবে মা হুয়ার উত্তরে, ওয়ালি নৌয়ের জন্য মানান আখার অন্য একটি অর্থ রয়েছে, ওয়াইকাল লাহু নৌল এজাফিউ, সেটাকে বলা হয় নৌয়ে এজাফি। ওহুয়া মাহিয়াতুন, আর সেটা হচ্ছে প্রকৃতি, মাহিয়াত। ইউকালু আলাইহা, তার উপর প্রযোজ্য হয় আলা গায়রিহা অন্যটির উপরও, আল জিন্স যেমন জিন্স। ফি জবাবি মা হুয়া প্রশ্নের উত্তর। ওবাইনা নৌইল ওয়াল হাকিকতি ও নৌইল এজাফি, নৌ হাকিকি এবং নৌ এজাফির মাঝে সম্পর্ক হচ্ছে উমুম খুসুস মতলব। লিতাসাদুকিহিমা, কারণ উভয়টি প্রযোজ্য হয় আর ইনসান মানুষের ক্ষেত্রে, ওয়াসিদকিল হাকিকি নৌ হাকিকি প্রযোজ্য হয়, বিদুনিল এজাফি নৌ এজাফি ব্যতীত। ফিন নুকসি বিন্দুর ক্ষেত্রে, ওয়াসিদকিল এজাফি নৌ এজাফি প্রযোজ্য হয়, বিদুনিল হাকিকি নৌ হাকিকি ব্যতীত। ফিল হাইওয়ান প্রাণীর মধ্যে, অর্থাৎ নৌ হচ্ছে এক ও অভিন্ন হাকিকত বিশিষ্ট অনেক আফরাদের উপর প্রযোজ্য হওয়া। যেমন আমি যদি বলি জাইদুন ও বকরুন ও খালিদুন মা হুম, জায়েদ, বকর এবং খালেদ এরা কি বা এরা কারা, তো এর উত্তর আসবে ইনসান। তো ইনসানের হাকিকত অর্থাৎ বৈশিষ্ট্য, সব ইনসানের হাকিকত এবং বৈশিষ্ট্য এক, এগুলো অভিন্ন। তো এবং ইনসান দ্বারা অনেক আফরাদের উপর প্রযোজ্য হচ্ছে, সেজন্য এগুলো হচ্ছে নৌ। এখন লেখক বলতেছেন নৌ 2 প্রকার, অর্থাৎ নৌর প্রকার বর্ণনা করছেন, নৌ হাকিকি, নৌ এজাফি। তো এরপর বলছেন নৌয়ের অন্য একটি অর্থ রয়েছে, অর্থাৎ এটি একটি মাহিয়াত, এটি একটি মাহিয়াতের সাথে অন্য একটি মাহিয়াত যোগ করে, অর্থাৎ একটি মাহিয়াত অন্য একটি মাহিয়াতের সাথে যোগ করে মা হুয়া দ্বারা প্রশ্ন করে, অর্থাৎ একটি মাহিয়াত এবং অন্য একটি মাহিয়াত দ্বারা যদি যোগ করে যদি মা হুয়া দ্বারা প্রশ্ন করি তাহলে জিন্স আসে, তো ওই মাহিয়াতকে নাও বলা হবে। তবে এই নাওকে নৌ এজাফি হিসেবে আখ্যায়িত করা, অর্থাৎ একটি মাহিয়াতকে আরেকটি মাহিয়াতের সাথে যোগ করে যদি মা হুয়া দ্বারা প্রশ্ন করে জিন্স আসে, তাহলে ওই প্রত্যেকটি অর্থাৎ 2 মাহিয়াত যে বললাম এই প্রত্যেকটি মাহিয়াত হবে নৌ। তো এই নৌটাকে বলা হবে নৌ এজাফি। তো এটা নৌ এজাফি কেন? কারণ এটা হাকিকতিভাবে নৌ নয়, বরং এগুলো হচ্ছে অন্য একটি বস্তুর সাথে মিলিত হওয়ার কারণে নৌ হয়েছে। যেমন যদি প্রশ্ন করা হয় আল হাইওয়ানু ওয়াশ শাজারু
মা হুমা, অর্থাৎ হাইওয়ান এবং সাজারগুলো কি? হুমাল জিসমুন নামে, তো উত্তর আসে কি হুমাল জিসমুন নামে। এই দুটি হচ্ছে বর্ধনশীল দেহ, জিসমে নামে। তো এখানে হাইওয়ান প্রকৃতপক্ষে জিন্স হলেও উক্ত সংজ্ঞা হিসেবে তাকে নৌ বলা হবে, কারণ হাইওয়ান জিসমে নামের অধীনে রয়েছে, এই দিক দিয়ে সেটি হচ্ছে জিন্স। কিন্তু এখানে যেহেতু মাহিয়াত হিসেবে ব্যবহার হচ্ছে হাইওয়ানটি, সেজন্য এটা হবে কি নৌ। তো জিসমুন নামটি হয়ে যাবে জিন্স। অর্থাৎ এখানে যদি হাইওয়ান এবং সাজারকে যদি নৌ ধরি, দুটোটা তো মাহিয়াত, তো দুটোকে যদি নৌ ধরি তাহলে এটার উত্তর আসতেছে উভয়টি হচ্ছে জিসমে নামে, অর্থাৎ বর্ধনশীল দেহ। তো এই ক্ষেত্রে জিসমুন নামটি হচ্ছে জিন্স। তো লেখক এটি বলতে চেয়েছেন যে ওয়া ইউকালু ওয়ালিল নওয়ি মানান আখার ওয়া ইউকালু লাহু নওউল আদাফিউ, আর নওয়ে আদাফি ওদেরকে বলা হবে নওয়ে আদাফি। ওয়া হুয়া মাহিয়াতুন, আর নওয়ে আদাফি হচ্ছে মাহিয়াত। ইউকালু আলাইহা ওয়া আলা গায়রিহাল জিনসু ফি জওয়াবি মা হুয়া, ওয়া হুয়া মাহিয়াতুন, আর তা হলো ওই মাহিয়াত। ইউকালু আলাইহি ওয়া আলা গায়রিহা, ইউকালু বলা হবে আলাইহা তার উপর, ওয়ালা গায়রিহা এবং অন্য আরেকটি মাহিয়াতের উপর, অর্থাৎ তা ওই মাহিয়াত এবং অন্য আরেকটি মাহিয়াত যোগ করলে বলা হবে আল জিন্সু, এটা হবে জিন্স। ফি যাওয়াই মা হুয়া দ্বারা, মা হুয়ার প্রশ্নের উত্তর, অর্থাৎ দুইটি মাহিয়াত যোগ করে যে প্রশ্ন করা হবে সেটার উত্তর যদি জিন্স হয় সেটা হবে, সে মাহিয়াত উভয়টি হবে নৌ, অর্থাৎ এই নৌটিকে বলা হবে নৌয়ে এদাফি। আর এই নৌয়ে হাকিকি এবং নৌয়ে এদাফি, অর্থাৎ নৌ হাকিকি হচ্ছে মাকুলুন আলা কাসীরিন দাফিকিন বিল হাকাইক ফি জাওয়াবি মা হুয়া, আর এটা হচ্ছে নৌ হাকিকি। আর নৌ এদাফি হচ্ছে মাহিয়াতুন ইউকালু আলাইহা ওয়া আলা গায়রিহাল জিনসু ফি জাওয়াবি মা হুয়া। তো এই দুইটির মধ্যে সম্পর্ক হচ্ছে উমুমুন হুসুসুন মিন ওয়াজাহ, উমুম হুসুস মিন ওয়াজাহ। অর্থাৎ আমরা ইতিপূর্বে পড়েছি উমুম হুসুস মিন ওয়াজাহ কি, অর্থাৎ উমুম হুসুস মিন ওয়াজাহ হচ্ছে উভয় কুল্যের কিছু অংশ বোঝাবে, প্রত্যেকটির কিছু কিছু বোঝাবে, অর্থাৎ প্রথমটি দ্বিতীয়টির কিছু বোঝাবে, আবার দ্বিতীয়টি প্রথমটির কিছু অংশ বোঝাবে, এটা হচ্ছে উমুম হুসুস মিন ওয়াজাহ। আর এই দুই নৌয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে উমুম হুসুস মিন ওয়াজাহ। লিতাসাদুকিহিমা, উভয়টি প্রযোজ্য হওয়ার জন্য, আলাল ইনসানের উপর, উভয়টি ইনসানের উপর প্রযোজ্য হওয়ার জন্য, অর্থাৎ নৌ হাকিকিও ইনসানের উপর প্রযোজ্য হচ্ছে, আবার নৌয়ে এদাফিটাও ইনসানের উপর প্রযোজ্য হচ্ছে। অসিদকিল হাকিকি, আর হাকিকির প্রযোজ্য, তো নৌয়ে হাকিকির প্রযোজ্য বিদুনিল এদাফাতি, অর্থাৎ এজাফাত ব্যতীত, ফির নুক্তাতি, নুক্তায়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অর্থাৎ নয় হাকিকি নয় এদাফি ব্যতীত নুক্তুন, অর্থাৎ কোনো বিন্দুর উপর প্রযোজ্য হয়। আর ওয়াসিদকিল এজাফি, আর নয় এদাফিটি ব্যবহার হয় বিদুনিল হাকিকি, অর্থাৎ হাকিকি ব্যতীত ফিল হাইওয়ান, হাইওয়ানের ক্ষেত্রে, অর্থাৎ নয় এজাফিটি নয় হাকি ব্যতীত হাইওয়ানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এরপর আসি ফাসলুন ফি তারতিবিল আজনাস, জিন্সের বিন্যাস প্রসঙ্গে। আল জিন্সু, জিন্সু ইম্মা সাফিলুন, অর্থাৎ জিন্স হয়তো সাফিল হবে, ওয়াহুয়া মা লা ইয়াকুনু, আর সেটি হবে না তাহতাহু জিন্সুন, অর্থাৎ যার নিচে কোনো জিন্স হবে না, ও ইয়াকুনু ফাওকাহু, তবে তার উপরে হবে জিন্সুন জাতি, বাল ইন্নামা ইয়াকুনু, বরং হবে তাহতাহু তার নিচে, তো যেটা জিন্সের সাফেল হবে সেটার উপরে জিন্স হবে না, কিন্তু নিচে জিন্স হবে, অর্থাৎ তাহতাহু নৌ, তার নিচে হবে নৌ, অর্থাৎ যার নিচে কোনো জিন্স থাকে না কিন্তু উপরে জিন্স থাকবে, বরং তার নিচে থাকবে নৌ, অর্থাৎ উপরে থাকবে জিন্স আর নিচে থাকবে নৌ। কাল হাইওয়ান, যেমন হাইওয়ান, অর্থাৎ হাইওয়ান যদি বলি তাহলে তার নিচে থাকতেছে, অর্থাৎ ইন্না তাহতাহুল ইনসান, তার নিচে আছে কি ইনসান, ওয়াহুয়া নৌন, আর ইনসান হচ্ছে নৌ, ওয়া ফাওকাহু, আর তার উপর, অর্থাৎ হাইওয়ানের উপর আল জিসমে নামি বর্ধনশীল দেহ, উহা জিনসুন, আর তা হলো জাতি জিন্স, তাহলে ফাল হাইওয়ান জিনসুন সাবিরুন,
হাইওয়ান হচ্ছে জিনসে সাফেল। অর্থাৎ জিনসে সাফেল হচ্ছে তার উপরে জিন্স থাকবে, নিচে নাও থাকবে, যেমন হাইওয়ান। তো হাইওয়ানের উপর কি জিসমে নামি হচ্ছে জিন্স, আর নিচে কি ইনসান, ইনসান হচ্ছে নৌ। তো এই ক্ষেত্রে হাইওয়ানটা হচ্ছে জিনসুন সাফিলুন। ওয়া ইম্মা মুতাওয়াসসিতুন, অথবা জিন্সটি হবে মুতাওয়াসসিত। ওয়া হুয়া মা ইয়াকুনু, আর তা হলো তাহতাহু জিনসুন, তার নিচে জিন্স থাকবে, ওয়া ফাওকাহু আয়দান জিনসুন, তার উপরে জিন্স থাকবে। অর্থাৎ জিন্সে মুতাওয়াসসিত হচ্ছে তার উপরে জিন্স থাকবে, নিচেও জিন্স থাকবে। কাল জিসমিন নামি, যেমন বর্ধনশীল দেহ। ফা ইন্না তাহতাহুল হাইওয়ান, কেননা জিসমিন নামের নিচে রয়েছে হাইওয়ান। ওয়া ফাওকাহুল জিসমুল মুতলাক, আর তার উপরে রয়েছে জিসমুল মুতলাক, অর্থাৎ সাধারণ দেহ, অর্থাৎ প্রত্যেক সাধারণ দেহ। তো এক্ষেত্রে জিসমে নামি হচ্ছে মুতাওয়াসসিত, কারণ তার উপরে রয়েছে জিসমে মুতলাক আর নিচে রয়েছে হাইওয়ান, সেজন্য জিসমে নামি হচ্ছে মুতাওয়াসসিত। ও ইম্মা আলিন, অথবা আলি হবে, তো জিন্সটি আলি হবে। ও হুয়া মা লা ইয়াকুনু, আর তা ওই জিন্সকে বলা হয়, অর্থাৎ ওই জিন্সটি হবে লা ইয়াকুনু, যার হবে না ফাওকাহু জিনসুন, উপরে জিন্স, যার উপরে জিন্স হবে না। আর উপরে জিন্স অর্থাৎ এই জিসমা আলী এটাকে বলা হয় ইসাম্মা বিজিনসিল আজনাস আইদান, জিনসুল আজনাস নামেও। তো জিনসে আলীকে জিনসে আজনাসও বলা হয়। কাল জওহর, যেমন জওহর। বা ইন্নাহু, কেননা জওহর লাইসা ফাওকাহু জিনসুন, তার উপরে কোনো জিন্স নেই। ওয়া তাহতাহুল জিসমুল মুতলাক, কিন্তু নিচে জিসমে মুতলাক রয়েছে। এরপর রয়েছে জিসমে মুতলাকের নিচে রয়েছে ওয়াল জিসমুন নামি, এরপর রয়েছে ওয়াল হাইওয়ান। তো জিসমে আলী হচ্ছে উপরে জিন্স হবে না, কিন্তু নিচে অনেক জিন্স হবে, যেমন জিনসে আলী, যেমন জওহর নিচে রয়েছে জিসমে মুতলাক, এরপর রয়েছে জিসমে নামি, এরপর রয়েছে হাইওয়ান। তাহলে জওহর হচ্ছে জিনসুল আলী। আমাদের পড়া এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।